This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে তাণ্ডবের পর দুদিন পার এখনো দগদগে ক্ষত রয়েছে স্টেডিয়াম জুড়ে। যুব ভারতী যেন ধ্বংসস্তূপ, মাঠে ইতি উতি ছড়িয়ে রয়েছে কাচের টুকরো। আমরা আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, যুব ভারতীর যে ছবিটা এখন সামনে আসছে, যে তাণ্ডব আমরা শনিবার দেখলাম যুব ভারতীতে চললো, তার ক্ষত এখনো গোটা স্টেডিয়াম জুড়ে রয়েছে। এখনো যুব ভারতীর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তার ধ্বংসস্তূপ, মাঠে ইতিউতি ছড়িয়ে রয়েছে কাচের টুকরো। গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী তৈরি করে দেওয়া স্পেশাল টিম তারা পৌঁছন এবং তারা পরিস্থিতি খতিয়ে দেখেন, ভিডিওগ্রাফি করেন, এবং তারও আগের ছবিটা আপনাদের দেখাচ্ছি, মানে শনিবারের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেদিন এই তাণ্ডব চলেছিল। মেসিকে দেখতে না পাওয়ায় যে ক্ষোভ, যে তাণ্ডব গোটা যুব ভারতী ধরে মানে জুড়ে চলেছিল, তার ছাপ এখনো স্পষ্ট, তার ক্ষত এখনো মানে দগদগে ক্ষত এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। দুটো ছবি এই জন্য আপনাদেরকে আমরা পাশাপাশি রেখে দেখাচ্ছি। ডান দিকে যে ছবিটা সেটা শনিবারের ছবি, মেসিকে না দেখতে পেয়ে জনতা, যারা সাধারণ মানুষ, যারা দর্শক হিসেবেই সেখানে এসেছিলেন যেটা মনে করা হচ্ছিল, এবং তারা হঠাৎ করে সেখানে গেট ভেঙে চলে আসেন এবং তারপরে পুলিশের ওপরও পর্যন্ত হামলা হয়েছে। তারপরে পুলিশ সেখান থেকে চলে যায়। অনেক অনেক বিষয়গুলো আমরা দেখেছিলাম, এই নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। কিন্তু এখনও যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বাঁদিকে ছবিটা দেখুন, যে তাণ্ডব চলার পরেও কিন্তু পরিস্থিতি মানে এখনো সেই তাণ্ডবের ছাপ স্পষ্ট। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি জানাতে পারবেন মানে যুব ভারতীতে এখন ছবিটা ঠিক কি। সুমন, দেখো লিমা, তোমাকে ছবিটা দেখাবো। দগদগে ক্ষত বলা চলে। যখন হায়দ্রাবাদ মুম্বাইতে এত ভালো ইভেন্ট হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলের সাথে ক্রিকেট মিশে যাচ্ছে, ভারতের সাথে আর্জেন্টিনা মিশে যাচ্ছে, সেখানে যুব ভারতীর সেই দগদগে ক্ষত এখনো অব্যাহত। তুমি দেখো ছবিটা, যে টানেল দিয়ে মেসি প্রবেশ করেছিলেন সেই টানেলের মাথার ওপর এখনো চেয়ার পড়ে রয়েছে। চারদিকে কাঁচের গুঁড়ো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে গোটা স্টেডিয়াম জুড়ে, এবং এত চেয়ার ভাঙচুর হয়েছে যে যত্রতত্র স্টেডিয়ামের চারদিকে কিন্তু সে চেয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং যদি স্টেডিয়ামের ভেতরের ছবিটা তোমাকে দেখাতে বলি, স্টেডিয়াম বন্ধ রয়েছে, তাও অমিতকে বলবো ছবিটা দেখাতে। ভেতরের ছবিটা দেখলে কার্যত ওই 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 দিনের ব্যথাটা মনে পড়ে যাচ্ছে ফুটবল প্রেমীদের। তার কারণ পুরো স্টেডিয়াম এখনও কিন্তু সম্পূর্ণরূপে ভাঙচুর অবস্থাতেই রয়েছে। এই টানেল দিয়ে মেসি প্রবেশ করেছিলেন, সেই টানেলের মাথার ওপর যে নেট রয়েছে সেই নেটে চেয়ার পড়ে রয়েছে। এখনও কিন্তু স্টেডিয়াম থেকে চেয়ার সরানোর কাজ শুরু করা হয়নি। অনেকে বলছেন যে যেহেতু তদন্ত চলছে তাই তদন্তের স্বার্থে কিচ্ছু সরানো হয়নি, কিন্তু তুমি দেখো ধ্বংসলীলা চলেছে। একদিকে মেসি যখন হায়দ্রাবাদ মুম্বাইতে ফুটবল শট মারছেন, দর্শকরা সেই বল লুফে নিচ্ছেন, তখন এখানে মেসি চলে যাওয়ার পর চেয়ার ভাঙচুর হলো। চূড়ান্ত অব্যবস্থা, আয়োজকদের গাফিলতি, তার সঙ্গে সঙ্গে কিছু দুষ্কৃতীদের তাণ্ডব, সবে মিলিয়ে যুব ভারতীর ছবিটা এখনো কিন্তু সেই দগদগে ক্ষতটা বহন করে চলেছে। লিমা, বুঝতে পারছি সময়। পুরুলিয়া শহরের বাস স্ট্যান্ড এলাকায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত প্রায় 15টি দোকান। একটি হোটেলে প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা, মুহূর্তে আশপাশের দোকান আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে জখম দোকানের ভিতরে থাকা এক মহিলা। কিভাবে আগুন খতিয়ে দেখছে পুলিশ। 11:15 নাগাদ এই ঘটনা ঘটে। এর আগেও বাস স্ট্যান্ডে এই জায়গাটা আগুন লেগেছিল। গতকাল সেই ঘটনা পুনরাবৃত্তি হলো। এখন বোঝা যাচ্ছে না, এটা তদন্তের বিষয়। ফায়ার ব্রিগেড দেখবে, পুলিশ দেখবে। আমার প্যাকেট হাউসের দোকান। আমার দোকানে ঝাঁটা, থালা এবং পেপার কাপ, চাউমিন, পাস্তা, থৈলি এসবই হচ্ছে হোলসেল, সবই পড়ে গেছে। আমার দোকানে ফল গোডাউন ছিল, মাল অনেকটা, মোটামুটি 2.5-3 লাখ টাকার মাল ছিল। ঠেলা 5টা ছিল। হ্যাঁ, বাকি সেটাও না বুঝতে পারছি না, মানে কোনো লাগার কোনো কারণও যেরকম হয়তো এখানে যারা ছিল তারা বুঝে কোনো তো বুঝতে পারে না, কোনো এরকম কিছু না যে শর্ট সার্কিট কি কোনো কিছু এরকম। এটা মানে আমাদের ধারণা লিখে হয়তো কেউ এটা সাইজ করে লাগানো হয়।